সকালে ঘুম থেকে উঠে দেখলে হাতে একদম টাইম নেই ব্রেকফাস্ট বানানোর জন্য। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এই চটজলদি ব্রেকফাস্টটা, যেটা প্রোটিন ফাইবার সমৃদ্ধ। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, টিফিন বক্স বা লাঞ্চ বক্সে প্যাক করতে পারবে, ব্রেকফাস্ট বা ডিনারে অনায়াসেই বানিয়ে দিতে পারবে। এটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে সবুজ মুগ ডাল, যেটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে ছেঁকে নিয়েছি। তার সাথে লাগছে কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো, একটা বড় পেঁয়াজ কুচোনো, একটু তেঁতুল আর একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। তো চলো রান্নাটাকে শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভেজানো সবুজ মুগ ডালটা, এটা মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। সেই জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে এই সবুজ মুগ ডালটাকে দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দেব 1 টুকরো আদা। তার সাথে দেব স্বাদমতো নুন। এবারে আরও একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। কি বলো তো? সেটা হচ্ছে চাল। এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি 3 টেবিল চামচ। এর মধ্যে কিছুটা জল অ্যাড করে মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। এই দেখো, স্মুথ একটা পেস্ট বানিয়ে ফেলেছি। তোমরা যারা ধোসা, ইডলি, সাম্বার এগুলো খেতে পছন্দ করো তাদের তো এটা খেতে খুবই ভালো লাগবে। তো চলো এই ব্যাটারটাকে সাইডে রেখে একটা চাটনি বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটাকে দিয়ে দিলাম মিক্সিং জারে। তার মধ্যে দিচ্ছি ছোট্ট কিছু টুকরো আদা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তার সাথে নেব বীজ ছাড়ানো তেঁতুলের টুকরো আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। তার সাথে দেব 1 চামচ চিনি চাটনিটাকে ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি স্বাদমতো নুন। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল টকটক ঝালঝাল ইয়াম্মি ইয়াম্মি হেলদি হেলদি গ্রিন চাটনি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। ফোড়নের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু গোটা জিরে, ওই 1/2 চা চামচ মতন। তার সাথে দেব 1/2 চা চামচ মতন কালো সর্ষে। এটা তো সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে মাস্ট। আর যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডে যেটা না দিলেই নয়, কারি পাতা। সেটা ভুলি কি করে? আমার গাছের ফ্রেশ কারি পাতা, বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নটা ভাজা ভাজা করে ওই গ্রিন চাটনিটার ওপর দিয়ে তেল সহ ঢেলে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে চাটনিটার সাথে ফোড়নটাকে ভালোভাবে মিক্সড করে দিলেই চাটনিটা একদম ফ্লেভারফুল হয়ে যাবে। আর এই চাটনিটা খেতে এতটাই টেস্টি হয়, তোমরা ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করো, তারপর বলবে। এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এটা লোহার তাওয়াতেই করছি। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা হালকাভাবে ব্রাশ করে নিয়েছি। আর তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে, মানে বেশ গরম হয়ে আসার পরে একটু সামান্য জলের ছিটা ওপর থেকে দিয়ে দিলাম। স্টিমটা একদম লো করে দিলাম এখন। দিয়ে এবার একটা ছোট্ট বাটির সাহায্যে ব্যাটার তুলে ওই গরম তাওয়াটার ওপরে
ভালোভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেবো। যেমনভাবে তোমরা দোকানে ধোসা বানাতে দেখো ঠিক সেম ওয়েতেই এটা করব। এটা আমি যে প্রসেসে দেখাচ্ছি তোমরা যদি সেম প্রসেস ইউজ করে করো একদম প্রথমবারেই সুপার হিট হবে, কোনো মতে ফেল করবে না। যারা নতুন রাঁধুনি বা প্রথমবার এটা বানাচ্ছ কোনো মতেই এরকম মনে হবে না যে না ধোসা আমি বানাতে পারবো না, প্রথমবারেই তুমি পারবে। জাস্ট ট্রাই। অধৈর্য হয়ে স্টিমটা কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, স্টিমটা কিন্তু প্রথম থেকেই একদম লো থাকবে। তো দেখো ভালোভাবে পুরো তাওয়া জুড়ে আমি এটাকে স্প্রেড করে দিয়েছি, আর স্টিমটা কিন্তু একদম কমানোই রয়েছে, একটু ঢেকে দিয়েছিলাম। ওপরটা দেখে বুঝতে পারছো যে একটুখানি শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে সামান্য একটু পেঁয়াজ কুচোনো ওপর থেকে লম্বিভাবে ছড়িয়ে দিলাম, কারণ জানো ধোসাতে একটুখানি পেঁয়াজ কুচোনো দিলে খেতে টেস্টটা ভালো আসে। আর এর মধ্যে তোমরা কিন্তু চাইলে একটু পনির গ্রেট করেও দিতে পারো, বাট আমি দিচ্ছি না। তার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্প্রেড করছি, এটাও কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আবারও কিছুক্ষণের জন্য স্টিমটা একদম কমেই ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে সামান্য একটু তেল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, বা ব্রাশ করেও দিতে পারো তোমরা। আমি কিন্তু সাদা তেলই দিয়েছি, চাইলে তোমরা বাটার ব্রাশও করতে পারো, সেটাও কিন্তু টেস্টটা বাড়িয়ে দেয়। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, আমি তোমাদের ক্লোজে দেখাচ্ছি। দেখো এই যে ধোসাটা আমি বানিয়েছি নিচ দিয়ে দেখো আস্তে আস্তে চারিদিক দিয়ে উঠে উঠে আসছে, মানে ধোসাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, একদম পুরো কুকড। এবার আমি একটা খুন্তির সাহায্যে চারিদিকটা একটুখানি উঠিয়ে নিয়ে জাস্ট একটু ফোল্ড করে দেব, যেমনভাবে ধোসা ফোল্ড করতে হয়। ব্যাস তাহলেই একদম পারফেক্ট গ্রিন মুগ ধোসা একদম রেডি। যারা তোমরা ডায়েট করছো বা ছোট বাচ্চাদের হেলদি টিফিন দিতে চাইছো তারা এগুলো ট্রাই করতে পারো। তার সাথে হাজবেন্ডের লাঞ্চে টিফিনে প্যাক করতে পারো। ওয়েট লস জার্নিতে তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে বা লাঞ্চেও খেতে পারো। আর মাত্র 5 মিনিটেই এটা কিন্তু রেডি হয়ে যায়। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি। দেখে বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো এবার প্লেটিং করে নিই। প্রথমেই আমি গ্রিন চাটনিটা দিয়ে দিলাম একটা বোলের মধ্যে, আর ভেজে রাখা ধোসাটা দিয়ে দিচ্ছি। কি দেখেই খেতে ইচ্ছা করছে? তো তো চটপট বাড়িতে বানিয়েই ফেলো না, বানানোর তো কোনো ঝামেলাই নেই, জাস্ট ইজি একদম। সেম ওয়েতে আমি আর একটা ভেজে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমার এতটুকুনিও হেল্পফুল লাগে, আর যদি তুমি এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। আর যদি তুমি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তো আমার পেজটাকে ফলো করে আমায় সাপোর্ট করো।
আর এই যে প্লেটটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিয়েছি, ও খেয়ে প্রচণ্ড খুশি, কারণ ও খেতে খুবই ভালোবাসে। যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য মুডটা একটু অফ ছিল, আর ক্যামেরা ফেজি অতটা নয়, একটু শাই ফিল করছে মেবি। আমিও একটুখানি ওর সাথে সাথে খেয়ে নিচ্ছি। আমার তো এটা খুবই পছন্দের। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও নতুন নতুন ভিডিওস এরকম টাইপের তোমরা দেখতে পাবে। আর লাইক না করলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।